আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকালবেলায় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? বলে, সকালবেলায় আপনি জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করি। একজন মহিলা এসে আমার বাড়িতে এসে দাঁড়ায়া গেল। ডাকদা বলেন, নবীর সাহাবী আবু বকর। ডাক দিয়ে বললাম, মা কি বলেন আপনি? বলেন। বলে, আবু বকর, আপনার কাছ থেকে আমি একটা কাপড় ক্রয় করে নিয়েছিলাম। কাপড়টাই আমি এখান থেকে পছন্দ করে ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাড়িতে নিয়ে কাপড়টা খোলার পর ওই কাপড়টা আমার পছন্দ হয় নাই। কাপড়টা পছন্দ হয় নাই, আমি এই জন্য কাপড়টা ফেরত দিতে চেয়েছিলাম। আজকে দেব, কালকে দেব, পরশু দেব, তরশু দেব, এইভাবে দিতে দিতে অনেক সময় চলে গেল, দিতে পারি নাই। মাঝখানে 2 মাস, 3 মাস, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আমি আনতে পারি নাই। এখন আমি কাপড় নিয়ে এসেছি, কাপড়টা নেন, আমার টাকাটা ফেরত দেন। দিবেন আপনারা? যারা দোকানদার, যারা ব্যবসা করেন, বলেন এরকম কাস্টমার আসলে এরকম টাকা কি ফেরত দিবেন? দেয়? আহারে আহারে, বলে আরে আমি তো বলছি আমার দোকান থেকে জিনিস কিনলি শাটার গ্যারান্টি। শাটার গ্যারান্টি মানে? বলে আমার দোকান থেকে বের হয়ে বাইরে যাবে, আর তোমাকে আমি চেনব না। সেই জাত গোষ্ঠীর লোক আমরা। কথা কন ঠিক না বেঠি? আমরা দেবো 6 মাস পরে টাকা ফেরত। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, মা কই কাপড়টা কই? দেন কাপড়টা, দেন কাপড়টা, দেন, এই যে নিয়ে যান, আপনার টাকাটা ফেরত নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন কাপড় ফেরত নিছি। তুমি কাপড় নিছাও, টাকা দিয়েছো, এর মধ্যে কান্নার কারণ কি খুঁজে পাইলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা হলো এইটা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঘোষণা করেন, তোমার জান আর মালের বিনিময়ে ইবাদতের কারণে আমি জান্নাত দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, এই যে তোমার আমল নাও, তোমার আমল আমার পছন্দ হয় না, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি তোমার আমলটা নিয়ে যাও। আমি জান্নাত দিতে চেয়েছিলাম, আমি জান্নাত দিলাম না, আমি আমার জান্নাত খানা নিয়ে গেলাম। নবী গো, তাহলে বলে দেন ওই দিন আমি আবু বকর আমার কি গতি হবে? এত নেকি অর্জন করে ওই মানুষের এই চিন্তা চেতনা, আর আমরা জীবনে নেকি অর্জন করতে পারি নাই, তারপরও ধারণা করে বসে আছি জান্নাত দিলে আমাদেরকেই দিতে হবে, জান্নাত পাইলে আমরাই পাবো। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। কোন সাহসী কোন দোকান থেকে সাহসের বড়ি কিনে খাইছেন যে মারা গেলেই জান্নাত পাবেন? আমলের মাত্রা বাড়াও, পরে মুসলমান লম্বা হয়ে যাবে, আর আমি কথা বাড়াইব না। কবরের জগতে গেলে রে মুসলমান, আমল ছাড়া কবর আপনাকে চিনবে না, আমারে চিনবে না। কথা কন। আল্লাহর নবী ঘোষণা করেন, 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে,
এই জাহান্নামী মানুষের অবস্থাটা কেমন হবে? জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কয় হাত? 42 হাত মোটা। জাহান্নামী মানুষের দাঁত হবে, দাঁত। নবী বর্ণনা করেন জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদের পাহাড়ের মতো। উহুদ পাহাড়টা 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কতটুকু আছে শুধু জানে আল্লাহ, জগতের আর কেউ জানে না। আল্লাহর নবী ঘোষণা করেন জাহান্নামী মানুষের উরু হবে, উরুটা হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড়টা 39 কিলোমিটার লম্বা। ওরে মুসলমান, নবী জানায় দেন একজন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনার রাস্তা অনেক ছিল রে বাবা। সৌদি সরকার কাইটার সোজা রাস্তা বানাইছে, তারপরে রে বাবা 450 কিলোমিটার লম্বা। বাড়িতে যায় রাত্রিতে ঘুমানোর আগে একটাবার চিন্তা করেন অবস্থাটা কি। জাহান্নামটা এমন গভীর হবে, নবী ঘোষণা করেন জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছাড়িয়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে মাত্র 70 বছর সময় লাগবে। ওরে মুসলমান, একটা পাথর যদি নিচে যাইতে 70 বছর সময় লাগে, গভীরতা কত বেশি। ওই গভীরতা যত জাহান্নাম যত গভীর, একেবারে নিচে জাহান্নামের একেবারে নিচতলায় যেই মানুষগুলা জাহান্নামে যাবে ওনাদের নাম হবে মুনাফিক। ওরে মুসলমান, মুনাফিকের চিহ্ন আমরা বিভিন্ন ভাবে পড়েছি। মুনাফিকের চিহ্ন হলো 3টা। আর এক বর্ণনায় আসছে মুনাফিকের চিহ্ন 4টে। আর এক বর্ণনায় আসছে মুনাফিকের চিহ্ন 5টা। মিলায় দেখেন তো বাবা, বাঁচার কোনো পথ আছে নাকি? 1 নাম্বার মুনাফিকের চিহ্ন যদি কথা বলে, মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? আছে না নাই? জাহান্নামে যাবে। ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন, ওই মানুষটা কি? মুনাফিক। উনি যাবে জাহান্নামের নিম্ন স্তরে। আমানত রাখা হয়েছে, আমানতের খিয়ানত করে উনি যাবে জাহান্নামে। 4 নাম্বার মুনাফিকের চিহ্ন হলো এইটা। যদি তর্কাতর্কি লাগে, ঝগড়া ফাসাদ লাগে, মুখ দিয়ে খালি ফাহেসা কথা বলে, এমন মানুষ আমার দেশে আছে কি নাই? জাহান্নামে যাবে। 5 নাম্বার মুনাফিকের চিহ্ন 5 নাম্বার হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বরকে যদি আদর্শবান নেতা হিসাবে মানতে না পারো, ওই ব্যক্তি মুনাফিক। উনিও যাবে জাহান্নামের নিম্ন স্তরে। একটু ভাবে দেখো রে বাবা, বাঁচার কোনো পথ আছে কি নাই? শুধু বাবা আলোচনা শুনলাম আর আলোচনা করলাম, জীবনে একটা বড় ভেবে দেখলাম না যে আমাদের দুনিয়া থেকে বিদায় হয়েই যেতে হবে। আমার আল্লাহ শুধু ডাক দিবেন, ডাক দিতে দেরি। যাইতে কবে তুমি হায় ডাক দেবে মরে, তোমারি আদর ওহ কলে, তোমারি বক্ষে গোমায়ে পড়িব পেশের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল ওহ আশা। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল ওহ আশা।
প্রাণ প্রাখি মর ওরিয়ে যাবে শূন্য ও রবে খাসা। লম্বা নয় রে বাবা, বহুত বড় গজল। মুসলমান, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, আল্লাহর নবী ঘোষণা করেন আমল করে কেউ জান্নাতে যেতে পারবেন না। তার কারণ আবার মনে মনে চিন্তা করেন না আমল করে জান্নাতে যাওয়া যাবে না, আমল করা কালকের থেকে বাদ দিয়ে দেব এমনটাও নয়। আমল করলেও আমার আল্লাহর দয়া লাগবে। আমার আল্লাহর দয়া ছাড়া পার পাওয়ার উপায় নাই। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? আল্লাহর নবী ঘোষণা করেন মান বানা লিল্লাহি মাসজিদান। হাদিসটা জানো রে বাবা? নবী ঘোষণা করেন দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানাও। যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি মসজিদ ঘর বানায়, মসজিদ ঘর বানানোর জন্য সহযোগিতা করে, আল্লাহর নবী ঘোষণা করে দেন ওই মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল বড় বালাখানা বানায়া দেবে। ছোট্ট একটা ব্যাখ্যা শুনে দান, আর আলোচনা নয় রে বাবা। কতটুকুন দান করলে আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। তাফসীর কারকগণ বর্ণনা করেন আমার দেশে একটা ইটের দাম যেটা আসে, একটা ইটের অর্ধেকখানা ইট যদিও কেউ দান করতে পারে খালেস নিয়াতে, এতটুকুনের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। আমার দেশের একটা ইটের দাম 10 টাকা, না হয় বাবা 12 টাকা হবে, অর্ধেক হলে 6 টাকা, না হয় 7 টাকা, যাই বলেন না কেন বাবা, মাত্র 10 খণ্ড টাকাও যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারেন, ওনার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। ঘোষণাটা দিয়েছেন আমার আপনার নবী। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, যা আলোচনা হয়েছে ও মুসলমান একেবারে পরিশেষে ওসিলা করে আল্লাহ যদি আমাদেরকে ওসিলা করে মাপ না করে মাপ পাওয়ার ভয় নাই। এই জন্য মা বোনদের কাছে লোক পাঠায় দেন। আমার মা বোনদেরকে বলবো, মা বোনদের কাছে লোক পাঠাইবেন খাতা কলম সহ। মা বোনেরা নগদ কিছু দান করবেন, এরপরে আপনারা বাকিতে যদি 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট অথবা নগদ, অথবা আপনারা বাকিতে 500 টাকা, 1000 টাকা, এটাও যদি দিতে চান আপনারা লিখে দেন, সময় মতো পৌঁছায়া দিবেন। আর ভাই বাবাজিরা যারা আপনারা বসে আছেন, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, নগদ যদি কিছু থাকে দিয়ে জানো, আর যদি না থাকে রে মুসলমান, আমি আপনাদের কাছে বলবো 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট লিখে দিয়ে যান, সময় হলে আপনি দিয়ে দেবেন। এটা দুনিয়ার মধ্যে হয়তোবা কোনোদিন আপনার মনে থাকবে না, হয়তোবা কোনোদিন মনে থাকবে না, তারপর আমার আল্লাহর ব্যাংকে জমা থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাংকে জমা রাখার জিনিস আপনাকে আমার সামনে যখন তুলে ধরবেন, ওটার উসিলায় আমার আল্লাহ আমাদের মাফ করে দিয়ে দিবেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য করজোরে অনুরোধ করি, খুব তাড়াতাড়ি যদি আসেন রে মুসলমান, খুশি হয়ে যাব। তার কারণ দেখতে দেখতে রে বাবা ঘড়ির কাঁটায় যেই তারিখের মাহফিল আপনাদের, আমার মনে হয় আপনাদের মাহফিলটা 23 তারিখের মাহফিলে, কিন্তু আমার গড়িতে আর 23 তারিখ নাই, কেমন যেন 24 তারিখ উঠে রয়েছে। আসল কথা সত্য না মিথ্যা? ও গড়ি ঠিকই কইছে না? বাবা, তাহলে 23 তারিখে জালসা দিয়া আবার 24 তারিখে ওয়াজ শুনতেছেন, তা তো কিছু করছেন না। ও মুসলমান একটু আসেন। আয় আল্লাহ, একজন মুরব্বী বাবাজি আমার 100 টাকা নিয়ে আল্লাহ দোয়া চায়, দয়া করে মেহেরবানি করিয়া আল্লাহ দয়া করে বাবাজির দানটা কবুল করে নাও, মনের নেক বাসনা খানা পূরণ করে দাও রব্বুল আলামিন।
লোকমান হোসেন আল্লাহ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, কল্পদিন আগে মারা গেছে। আল্লাহ লোকমান সাহেবের জন্যে 1500 টাকা দান করে দোয়া চাই। আর শোন, আমরা সকলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কাদের কুদরত দারিক हर से खाही आँखों ने मरदरा सब जाने बकशे जिंदरा बेजा कुनी। আল্লাহ তোমার বান্দা এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন লোকমান সাহেবে, দুনিয়ায় না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আর তার আয় আল্লাহ পরিবারের মানুষ 1500 টাকা দান করিয়া আল্লাহ আয় আল্লাহ তার রূহের মাগফিরাত কামনার জন্য দোয়া চাই। আমরা হাত তুলে ধরেছি, আমরা একা নয়, তোমার মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ যে হাত দুইখানা পছন্দ হয় ওই হাতের বরকতে আল্লাহ তুমি তোমার বান্দা মরহুম গফুর লোকমান হোসেনের কবরখানা আগে জান্নাত বানায়া দাও। সকলেই জোরে জোরে কান্না আমিন, আরো জোরে বলো না আমিন। দিতে যদি চান একটু তাড়াতাড়ি আসবেন, সময় বেশি নেব না রে মুসলমান। নগদ না থাকলে বাকিতে লিখে দিয়ে যান, সময় হলে আপনারা দিবেন 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট। ওরে মুসলমান, এই বাপের বেটা সাদ্দাম, তোমার নাম কি? ওর নাম সাথে নাজিরুল ইসলাম। আল্লাহ মোহাম্মদ নাজির হোসেন আয় আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করে দোয়া চাই রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, মনের নেক বাসনা খানা তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ নজরুল ইসলাম 200 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মানুষ বসে আছেন, ওরে বন্ধু এই পবিত্র কোরআনুল কারীমটা হলো বাবা, এই পবিত্র কোরআনুল কারীমটা হলো বাবা 30 পারা। ও মুসলমান, আমি যে বর্ণনা করেছি আল্লাহ ছোট্ট একটা সন্তান মহিলা মা বোনদের ওই জায়গা থেকে কে যেন 200 টাকা দিয়েছেন, টাকাটা নিয়ে এসে পৌঁছায়া দেয়। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। ও মুসলমান, আমি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি, যেই 10 জন সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ ওই সাহাবীদের নামে এক একজনের নামে 1 বস্তা করে সিমেন্ট যদি কেউ দিতে পারেন বাবা, 10 জনের নামে 10 বস্তা একটু দয়া করে যদি আসতে পারেন। ও মুসলমান, প্রাণ খুলে সকলকে নিয়ে দোয়া করব। আমি দোয়া করলে কবুল হবে এ গ্যারান্টি আমি দিতে পারবো না, তার কারণ আমার মতো পাপী মানুষ জগতের মধ্যে আর 2 জন নাই। কিন্তু আপনাদের মতো মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে দোয়া করব, আমার আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছেন, যদি একটু লেখে নেন, লিখে যদি দেন একটু তাড়াতাড়ি দেন, আর সময় বেশি ব্যয় করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তুমি কবুল করে নাও। আপনাদেরকে বলেছি যদি থাকি একটু আসবেন, না থাকলে বাজানো বেশি নয়, মাত্র 10 জন মানুষকে চাইছি। আবু বকর সিদ্দিকের সঙ্গে যে জান্নাতে যাবে 1 বস্তা সিমেন্ট লিখে দেন, সময় মতে দিবেন। ওই ভাইটার নামটা লেখেন ভাই, নামটা কি? মোহাম্মদ মুক্তার হোসেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া আল্লাহ তোমার নবীর ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ তুমি তারে জান্নাতবাসী করে দাও। সকলেই জোরে জোরে কন্যা আমিন, আর জোরে বলো না আমিন। দেন ভাই যদি আর একজন থাকেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাত
জান্নাতে আমার আল্লাহ নিবেন। এক বস্তা সিমেন্ট দানা আমার আল্লাহ ওসিলা ধরে ধরে মাফ করবেন। যদি থাকেন খুব দ্রুত গতিতে আঙ্গুল উঠায় দেন, একটু নামটা লিখে দেন, আর আমি সময় আপনাদেরকে নিয়ে দেব না। অলরেডি বাবা 1:45 বেজে গেছে, আর আপনাদেরকে টেনে অত দূর নিয়ে যাব না। এই জন্য যদি কেউ কিছু দিতে চান আর দেরি করবেন না। আমি শুধুমাত্র বলেছি দান আপনারা পর্যাপ্ত করেছেন, যদি কিছু থাকে দেন। এলাকার সন্তান একেবারে চিরুনি অভিযান দিয়ে টাকা উঠানোর কাম শেষ করছে, এই জন্যে আমি আপনাদের কাছে বাকি চাইছি। দয়া করে মেহেরবানি করি একটু বাকি হলেও দিয়া যাবে না। আল্লাহ তোমার এক বান্দা 105 খণ্ড টাকা, আল্লাহ তুমি সকলকে দান করার তৌফিক দান করে দাও। ওই যে ওই পাশে একজন বসে আছেন, নামটা কি ভাই? মনির হোসেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার বান্দা মনির হোসেনকে হযরত ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে জান্নাত দিয়ে দিও। সকলেই জোরে জোরে কান্না আমিন, আর জোরে বলো না আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করি আল্লাহ দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। মনের নেক বাসনাখানা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন নাম বলল না আল্লাহ তোমার এক যুবক বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার একজন আম্মা জান 500 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ দয়া করে মেহেরবানি করি দানখানা তুমি কবুল করে নাও। কোন নিয়তে দান করেছে তুমি ভালো জানো। আল্লাহ ওনার নিজের গোষ্ঠী আত্মীয় স্বজনের গোষ্ঠীর যত মাইয়াত অন্ধকার কবরে, কবরগুলো বাগে জান্নাত বানায় দাও। মনের যায় যত আশা আছে সব যায় আশাগুলো পূরণ করে দাও। সমর্থন দিয়ে জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু তাড়াতাড়ি আসেন ওরে মুসলমান। মেলার সময় কথা বলি না, পরে গজল খাওয়া কষ্ট হয়ে যায়। টাইলস অবশ্য বারান্দায় ভাড়াই দিছি। আবার আমার এই যে ভাই কম্পিউটারওয়ালা ভাই আপনার ওই টাইলস ওখানে পড়ে দেখ একেবারে ছেলে কয়েক জায়গায় কাটিয়ে গেছে। ও যে সিঁড়ি বানাইছেন না, আপাতত মরার কাছটা ফেরতেছি। যদি বিশ্বাস না হয় যাওয়ার আগে এক ধরে নয় আঁটু দুটো দেহ দিয়ে 4 জায়গায় কাটছে। যাক আলহামদুলিল্লাহ, তোমার শাহাদাতের কারণে কিছু রক্ত ধরার কারণে ওই সিঁড়ি থাকবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেবের স্ত্রী আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করি আল্লাহ তুমি কবুল করো। সকলে জোরে বলেন আমিন, আর জোরে বলো না আমিন। তার মানে গ্রামের মানুষ পাইছেন, এলাকার মানুষ পাইছেন, সব দিয়ে শেষ, তাই না? এরে বাবা, বাকি তো আর দেন না। 2-4 বস্তা সিমেন্ট আছে, এইভাবে যদি তুলি না ধীরে ধীরে সময় যাবি। এখন বাঁচতেছে 12টার উপরে। এখন আমি যদি বলি ভালো কথাই যদি বলতেছে যে কোরআনের মোটামুটি আরবি হরফ কয়টি, পয়লা হরফ কোনটি, কবে যে আলি, আর অন্য মানুষ কবি যে না হুজুর 42। তার মানে এখন 42 লাগবে, আর কিছু ভালো লাগতেছে না। এজন্য রাত গভীর যদি কেউ দিতে চান অনুরোধ থাকবে মসজিদের দানটা সবসময় অব্যাহত থাকে। কথা কোন ঠিক নেবে ঠিক, যখন যেভাবে দিতে চাবেন ওইভাবেই আপনারা দিতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা